তো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা সবাই আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে। এখন তো আমার কবুতরকে খাবার দেওয়া লাগবে, এখন যাচ্ছি খাবার দেওয়ার জন্য। খাবারের বাটিটা তো অনেক নোংরা হয়ে গেছে। এখন আমি কি করব? এখন আচ্ছা যাই, একটা পদ্ধতি খোঁজা লাগবে। আচ্ছা যাই, যাওয়ার পর দেখুন একটা হলো ম্যাজিক, দেখবেন দেখুন একটা ম্যাজিক, ম্যাজিক দেখতে পাচ্ছেন, পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন আমার খাবারটা দেওয়া উচিত, দিই। এখন আমার পানিও দেওয়া লাগবে। পানিটা কোথায় থেকে যাব? আচ্ছা পানিটা ফালাইতে হবে আগে, ফালাই দিয়ে পানিটা ফালাই দিয়ে, এই যে ফালাই দিল। এখন পানির একটা জাদু দেখবেন, দাঁড়ান পানিটা রেখে আসি। দাঁড়ান দেখুন পানিটাকে, এই দেখুন এটা, আর এখন দেখুন একটা ঘুরে দিয়ে আসলাম। এই যে পানির জাদু দেখে গেছে। তারপরে এখন আবার যেতে হবে খাবার নিয়ে, খাবার দিয়ে যেতে হবে। এখন আসেন খাবার দিয়ে আসি। আমি হলাম মিক্সারটা আপাতত খাওয়াচ্ছি, দেখুন। খাবারটা দিয়ে দেবো এখন। এক এক করে সবগুলো কবুতর এসে পড়বে ইনশাল্লাহ। এক এক করে সবগুলো কবুতর এসে পড়বে। আমি আপাতত এখন এক বাটি মানে এক পটি দেবো, আর বেশি দেবো না আজকে, কারণ সকালবেলা একবার খাইছি ওরা। অবশ্যই ছোটো বাচ্চারা মনে হয় খাইতে দেয়, মানে বড় সব থেকে বড় কবুতরগুলো যেন ছোটো বাচ্চাগুলোকে খাইতে দেয়নি মনে হয়। এই জন্যে হয়তো বা এটা খাইতে পারিনি। এখন এটা হজম হচ্ছে, ওগুলো আবার খাইতে আসছি। তো গাইজ দেখুন, এখন আমরা কবুতরকে আবার খাবার দিয়ে আসবো। এখন কবুতর যা শু, এখন আসুন কবুতরকে কি সুন্দর মাশাআল্লাহ খাচ্ছে। এই যে কবুতর খাওয়া দেখে আমার অনেক ভালো লাগে, কবুতরকে খাওয়াতে দেখতে। আমার একটা অসুস্থ কবুতর না খাইয়ে থাকে, কারণ খাই না। দেখুন বাচ্চারা কিন্তু ভয়ের কাছে দেয় না। এই জালালি কবুতরটা আসছে, এই জালালি কবুতরটার জন্য আমার অনেক মনটা খারাপ হয়, কারণ এই জালালি কবুতরটা অনেক অসুস্থ। দেখুন শরীর কি শুকাই গেছে। আমার বাড়ির যে কবুতরে আসে আমি এটাকে সুস্থ করে দিই, সুস্থ করে ছেড়ে দিই। এখন এটাকে আমার সুস্থ করতে হবে, সুস্থ করার পর আমি ছেড়ে দেবো। এটা ধরবো এখন, ধরবার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধরতে পারলে এটাকে আমি ধরে রাখবো ইনশাল্লাহ। এই যে ধরে ফেললাম, দেখতে পাচ্ছেন? এটা আমি কতদিন ধরে বলছি এটা ধরবো, এখন যে ধরে ফেললাম। এটার নামই ম্যাজিক। সহজে ধরে ফেললাম, কারণ এটা খাওয়ার উদ্দেশ্য, কারণ এটা এত খিদা ছিল, এটা খাওয়ার জন্য বেকুল হয়েছিল এই খাওয়ার জন্য, এই জন্য এটাকে আমি ধরে ফেলছিল। এখন আমার উচিত এটাকে সুস্থ করে এটাকে ছেড়ে দেওয়া। এখন আমি এটাকে রাখবো কবুতরের খামারে। একটা কবুতর আমার সিঙ্গেল আছে, কালোর ভিতরে সাদা, ওই কবুতরটার ঘরের ভিতরে আমি রাখতে হবে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, যা। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু এখন রেখে দিলাম আমরা। এটাকে আমরা কাট করতে হবে, তাড়াতাড়ি রাখতে হবে। রাখার পর আমার অনেক কাজ বাকি আছে। এখন আমার কাজ হলো কবুতরের যে তৈয়া আছে এগুলোকে আটকে রাখা। ওকে, এটা একটা ইট নেওয়া লাগবে। এই যে ইট নিলাম, নেওয়ার পর এখন দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। এটা যদিও দেখা যাচ্ছে না, কিন্তু ইটটা দিচ্ছি, দেখুন এটা দিচ্ছি ইটটা। দেখুন গাইস, ইটটা দিয়ে আমি আটকে ফেলছি, এটাকে পুরোপুরিভাবে আটকে ফেলছি এটাকে। এখন আমরা যাব, এটাকে আমি কিছু খাবার দাবার দিয়ে এটাকে সুস্থ করে আমি ছেড়ে যাওয়ার চিন্তাধারা করছি, অথচ কালকে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখন আমি এটাকে আপাতত রাখলাম। দেখুন গাইস, কবুতরগুলো খাবারটা খেয়ে ফেলছে। কবুতর খাওয়া দেখলে আমার অনেক ভালো লাগে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার কবুতরটা অনেক সুস্থ আছে। দেখতে পাচ্ছেন কবুতরটি। এখন আমার কবুতরটাকে আমি আমাদের করব,
আর আমার একটা কথা, কবুতরের সঠিক যত্ন নিতে পারলে কবুতর হবে, সুস্থ ও সবল থাকবে। কবুতরের যদি ঠিক মতো যদি আমরা যত্ন না নিতে পারি, কবুতর অসুস্থ হয়ে যাবে। আর কবুতরের যদি গ্যাস রোগ হয়, তাহলে কবুতরের মৃত্যুর আশঙ্কা অনেক বেশি। ওই জন্য আমরা বলে রাখছি, কোনো রোগ নিয়ে কোনো গাফলতি করা যায় না। এই কবুতরের ক্ষেত্রে কবুতর এরকম একটা জিনিস যে কিনা রোগ হওয়ার পরই মারা যায়। আর আমরা হাই প্লেয়ার কবুতর কিন্তু মারা গেলে অনেক বড় লস হয়ে যায়, আমাদের অনেক লস হয়ে যায়। এই জন্য আমরা হাই প্লেয়ার কবুতরকে বেশি করি না, প্রাধান্য দিই না। আপাতত এই কবুতরগুলাই যথেষ্ট। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। দেখুন, এটা আমার নানু করে কি জানি স্টাইল করে, দেখুন এখন স্টাইল না, এখন টুমটা দিয়ে এখন হবে। নানু অনেক স্টাইল করবে, আবার স্টাইল করবে। দেখুন আবার রিভাইজ দেওয়ার পর দেখবেন নানু বলছে নানুকে বুঝি দেখাবার জন্য। আচ্ছা, আজকের ব্লগ এটুকুই। আশা করি আপনাদেরকে সবাইকে ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।